আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আমাদের এসএসসি পরীক্ষা এবং অন্যান্য স্কুলের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্টোরি, দ্য ফক্স উইদাউট এ টেইল অর্থাৎ লেজবিহীন শিয়াল, এই স্টোরিটি সম্পূর্ণ বাংলা অর্থসহ শিখব। তোমরা যদি আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিতে মনোযোগ দাও তাহলে তোমরা খুব সহজেই এই স্টোরিটি বুঝতে পারবে এবং পরীক্ষায় লিখে আসতে পারবে। এইখানে আমি প্রত্যেকটি ইংরেজি বাক্যের পরে সেই বাক্যের অর্থ দিয়ে দিয়েছি। তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে তখন অবশ্যই বাংলা অর্থসহ প্র্যাকটিস করবে, কেননা ইংরেজি শেখার একটি অন্যতম পূর্ব শর্ত হলো বাংলা অর্থ ভালোভাবে বুঝে ইংরেজি শেখা। এরপরে যখন তোমাদের পরীক্ষায় এই স্টোরিটি আসবে তখন তোমরা শুধুমাত্র ইংরেজি বাক্যগুলো পরপর সাজিয়ে লিখবে। বাংলাদেশের বেশিরভাগ ছাত্রছাত্রী যেহেতু অ্যাডভান্সড লার্নার্স ইংলিশ গ্রামার বইটি ফলো করে, তাই আমি এই স্টোরিটি সেই বইটি থেকেই নিয়েছি। আমাদের বিভিন্ন পরীক্ষাতে সাধারণত দুই ধরনের স্টোরি রাইটিং এসে থাকে, একটি হলো নন স্টোরি এবং অন্যটি হলো আননোন স্টোরি। বেশিরভাগ সময় দেখা যায় পরীক্ষাতে নন স্টোরি আসে। নন স্টোরি হলো ওই সকল স্টোরি যেগুলো আমরা আগে থেকেই জানি। অন্যদিকে আননোন স্টোরি যখন পরীক্ষাতে আসে তখন আমাদের নিজেদেরকে স্টোরি তৈরি করতে হয় এবং সেটিকে লিখতে হয়। যদি তুমি ভালোভাবে একটি স্টোরি লিখতে পারো তাহলে তুমি স্টোরি রাইটিংয়ে 10-এর মধ্যে 8 বা 9 খুব সহজেই পেয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমেই বলা হচ্ছে, ওয়ান ডে, একদিন, এ ফক্স ইন এ জাঙ্গল ফেল ইনটু এ ট্র্যাপ, অর্থাৎ একদিন জঙ্গলে একটি শিয়াল ফাঁদে পড়ে গেল। হি ট্রাইড হার্ড টু বি ফ্রি, সে অনেক চেষ্টা করল মুক্ত হওয়ার জন্য। অ্যান্ড ম্যানেজড সামহাউ, এবং কোনোভাবে মুক্ত হলো, বাট লস্ট হিজ টেইল, কিন্তু তার লেজটি কেটে গেল। তার মানে বলা হচ্ছে একদিন একটা জঙ্গলে একটা শিয়াল ফাঁদে আটকা পড়ল। সে অনেক চেষ্টা করে ফাঁদ থেকে নিজেকে মুক্ত করতে পারল, কিন্তু তার লেজটা ফাঁদে কাটা পড়ে গেল। উইদাউট এ টেইল অর্থাৎ লেজ ছাড়া, দ্য ফক্স লুকড স্ট্রেঞ্জ অ্যান্ড আগলি, তার মানে লেজ ছাড়া শেয়ালটিকে অদ্ভুত এবং কুৎসিত দেখাচ্ছিল। একটু খেয়াল করো, এখানে আমরা বেশ কয়েকটা নতুন শব্দ পেলাম। এইখানে আমরা প্রথমেই দেখছিলাম ট্র্যাপ। ট্র্যাপ শব্দের অর্থ হলো ফাঁদ। এরপর এইখানে দেখো, এখানে আমাদের আছে স্ট্রেঞ্জ শব্দটা। স্ট্রেঞ্জ শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত এবং আগলি শব্দের অর্থ হলো কুৎসিত। স্ট্রেঞ্জ শব্দের অর্থ হলো অদ্ভুত এবং আগলি শব্দের অর্থ হচ্ছে কুৎসিত। এখানে টেইল শব্দের অর্থ হলো লেজ। ওকে, এরপর বলা হচ্ছে, হি ফেল্ট স্যাড অ্যান্ড অ্যাশেইমড, মানে সে দুঃখ পেল এবং লজ্জিত হলো। এখানে অ্যাশেইমড শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া। এরপর বলা হচ্ছে, সো হি হিট আপন এ প্ল্যান, তাই সে একটি পরিকল্পনা করলো। হি কল্ড এ মিটিং অফ অল দ্য ফক্সেস ইন দ্য জাঙ্গল, সে জঙ্গলের সব শিয়ালকে নিয়ে একটি সভা ডাকলো। সিইং অল দ্য ফক্সেস ইন দ্য মিটিং, অর্থাৎ সভায় সব শিয়ালকে দেখে হি ওয়াজ ভেরি মাচ প্লিজড, মানে সে খুবই খুশি হলো। হোয়েন হি স্টুড আপ টু ডেলিভার হিজ স্পিচ, অর্থাৎ যখন সে বক্তৃতা দিতে দাঁড়ালো, আদার ফক্সেস ওয়ার মেকিং ফান অফ হিম সিইং হিম উইদাউট টেইল, অর্থাৎ যখন সে বক্তৃতা দিতে দাঁড়ালো অন্য শিয়ালরা তার লেজ না দেখে তাকে নিয়ে মজা করছিল। তার মানে যখন ওই লেজ কাটা শিয়ালটা বক্তৃতা দেওয়ার জন্য উঠে দাঁড়ালো তখন অন্যান্য শিয়াল দেখলো যে তার লেজ নেই, ফলে অন্যান্য শিয়ালগুলো তাকে নিয়ে মজা করতে শুরু করলো। হি গট দ্য পয়েন্ট, সে বিষয়টা বুঝতে পারলো। অ্যান্ড সো হি টোল্ড দেম টু কেপ কোয়াইট, এবং তাই তাদেরকে চুপ থাকতে বলল। দেন হি টোল্ড দেম, তারপর সে তাদেরকে বলল, উইথ এ গেই মাইন্ড, অর্থাৎ আনন্দের সঙ্গে সে তাদেরকে বলল, দ্যাট হি হ্যাড মেড এ গ্রেট ডিসকভারি, তারপর সে আনন্দের সাথে বলল যে সে একটি বড় আবিষ্কার করেছে। এখানে খেয়াল করো, এখানে ডিসকভারি শব্দের অর্থ হলো আবিষ্কার। এরপর বলা হচ্ছে, হি সেইড, সে বলল,
হোয়াট আর দ্য ইউজেস অফ দ্য টেইলস, মানে সে অন্যান্য শিয়ালদেরকে জিজ্ঞেস করতেছে হোয়াট আর দ্য ইউজেস অফ দ্য টেইলস, অর্থাৎ লেজের কি দরকার। আই থিঙ্ক নো ইউজ অ্যাট অল, আমার মনে হয় এর কোনো কাজই নেই। সে বলতেছে আমার মনে হয় এর কোনো প্রয়োজনীয়তাই নেই। মোর ওভার, অধিকন্তু, ইট মেক্স আস আগলি, এটা আমাদেরকে কুৎসিত দেখায়। দ্যাটস ওয়াই, এজন্য, আই হ্যাভ কাট মাই টেইল, এ কারণেই আমি আমার লেজটা কেটে ফেলেছি। উইথআউট এ টেইল, লেজ ছাড়া, আই ফিল সো ফ্রি, লাইট অ্যান্ড স্পোর্টিভ, লেজ ছাড়া আমি নিজেকে হালকা, স্বাধীন এবং খেলাধুলার মতো চঞ্চল মনে করি। তাহলে ওই যেই শেয়ালটা লেজ কেটে গেছে ও বলতেছে যে আসলে আমাদের লেজের তো কোনো দরকার নেই, লেজ বরং আমাদেরকে কুৎসিত দেখায়, এই কারণে আমি আমার লেজটা কেটে ফেলেছি। এখন আমি খুবই হালকা, স্বাধীন এবং খেলাধুলার মতো চঞ্চল অনুভব করছি। এরপর বলছে আই ক্যান রান ফাস্টার দ্যান এভার বিফোর, ওই লেজ কাটা শেয়ালটা আরও বলতেছে আমি এখন আগের চেয়েও দ্রুত দৌড়াতে পারি। সো তাই কাট অফ ইয়োর টেইলস, তোমরা তোমাদের লেজ কেটে ফেলো, অ্যাজ আই হ্যাভ ডান, আমার মতো। লেজ কাটা শেয়ালটা বলতেছে সো কাট অফ ইয়োর টেইলস অ্যাজ আই হ্যাভ ডান, তাই তোমরাও আমার মতো লেজ কেটে ফেলো। দ্য ফক্সেস লিসেন্ড টু হিম, শিয়ালগুলো তার কথা শুনল, অ্যান্ড টুক হিজ সাজেশন এ গুড ওয়ান, এবং তার পরামর্শকে ভালো মনে করল। দ্য ফক্স উইদাউট এ টেইল অলসো টোল্ড দেম অ্যাবাউট দ্য ডিমেরিটস অফ হ্যাভিং টেইলস, লেজবিহীন শিয়াল তাদের লেজ থাকার অসুবিধাগুলোও বলল। এখানে খেয়াল করো, মেরিট শব্দের অর্থ হলো সুবিধা বা মেধা, আর ডিমেরিট শব্দের অর্থ হলো অসুবিধা। ডিমেরিট হলো মেরিটের বিপরীত শব্দ, যার অর্থ হলো অসুবিধা। এখানে বলা হচ্ছে দ্য ফক্স উইদাউট টেইল, মানে লেজবিহীন শিয়াল, অলসো টোল্ড দেম, তাদেরকে এটাও বলল, অ্যাবাউট দ্য ডিমেরিটস অফ হ্যাভিং টেইলস, তাদেরকে লেজ থাকার অসুবিধাগুলোও বলল। সো তাই দ্য ফক্সেস ইন দ্য মিটিং, তাই সভায় থাকা শিয়ালগুলো ওয়ার সো টাচড বাই হিজ স্পিচ দ্যাট, তার কথাই এতটাই প্রভাবিত হলো যে দে স্টার্টেড থিঙ্কিং দেয়ার টেইলস অ্যাজ বার্ডেন, তারা লেজ কাটা শেয়ালটার কথাই এতটাই প্রভাবিত হলো যে তারা নিজেদের লেজকে বোঝা মনে করতে শুরু করলো। একটু খেয়াল করো, এখানে বার্ডেন শব্দটার অর্থ হলো বোঝা, আর সো টাচড বাই তার মানে এতটাই প্রভাবিত হওয়া আর কি। টাচড বাই মানে কি কারো কথা দ্বারা প্রভাবিত হওয়া, এখানে স্পিচ মানে কি বক্তব্য। আচ্ছা, তাহলে আমরা টোটাল বাক্যটা যদি অর্থ করি আমরা এরকম অর্থ পাচ্ছি যে সো তাই দ্য ফক্সেস ইন দ্য মিটিং, সভায় থাকা শেয়ালগুলো, ওয়ার সো টাচড বাই হিজ স্পিচ দ্যাট, মানে তার কথাই এতটাই প্রভাবিত হলো যে দে স্টার্টেড থিঙ্কিং দেয়ার টেইলস অ্যাজ বার্ডেন, তারা তাদের নিজেদের লেজকেই বোঝা মনে করতে শুরু করলো। অ্যান্ড মোস্ট অফ দেম, এবং তাদের অধিকাংশই, ওয়ান্টেড টু কাট দেয়ার টেইলস, তাদের লেজগুলো কেটে ফেলতে চাইল, উইদাউট মেকিং অ্যানি ডিলে, অর্থাৎ কোনো দেরি না করেই, কোনো বিলম্ব না করেই। এখানে একটু খেয়াল করো, এখানে ডিলে শব্দের অর্থ হলো দেরি করা বা বিলম্ব করা। তাহলে সম্পূর্ণ বাক্যটার অর্থ যদি আমরা করি তাহলে অর্থটা এমন দাঁড়াচ্ছে, অ্যান্ড এবং, মোস্ট অফ দেম তাদের অধিকাংশই, মানে শেয়ালদের অধিকাংশই, ওয়ান্টেড টু কাট দেয়ার টেইলস তাদের লেজ কেটে ফেলতে চাইল, উইদাউট মেকিং অ্যানি ডিলে মানে দেরি না করেই। হোয়েন যখন, দে ওয়ার অ্যাবাউট টু ডু দ্যাট তারা যখন তা করতেই যাচ্ছিল, রাইট অ্যাট দ্যাট মোমেন্ট ঠিক তখনই, রাইট অ্যাট দ্যাট মোমেন্ট মানে ঠিক তখনই, এ ওয়াইজ ফক্স মানে এক জ্ঞানী শিয়াল। এখানে খেয়াল করো, এখানে ওয়াইজ শব্দের অর্থ হলো জ্ঞানী, ওয়াইজ শব্দের অর্থ হলো জ্ঞানী বা বিজ্ঞবান। এ ওয়াইজ ফক্স অর্থাৎ একটি জ্ঞানী শিয়াল, স্টুড আপ উঠে দাঁড়ালো, অ্যান্ড সেইড এবং বলল, লিসেন টু মি প্লিজ, দয়া করে আমার কথা শোনো, ডোন্ট অ্যাকসেপ্ট হিজ অ্যাডভাইস তার পরামর্শ মানবে না,
দ্যাট ফক্স ফেল ইনটু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেইল, অর্থাৎ ওই শিয়ালটা ফাঁদে পড়ে লেজ হারিয়েছে। নাও এখন হি লুকস ফানি অ্যান্ড আগলি, এখন তাকে দেখতে হাস্যকর এবং কুৎসিত লাগে। সো তাই হি ওয়ান্টস আস অল লুক লাইক হিম, তাই সে চাই আমাদের সবাইকে তার মতো দেখাতে। ডোন্ট ফলো হিজ অ্যাডভাইস, তার কথা মানবে না, তার উপদেশ মানবে না। দ্য স্পিচ অফ দ্য ওয়াইজ ফক্স, জ্ঞানী শিয়ালটির কথা, মেড আদার ফক্সেস থিঙ্ক ওভার দ্য ম্যাটার, জ্ঞানী শিয়ালের কথা অন্য শিয়ালগুলোকে বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য করল। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক তখনই, দ্য ওয়াইজ ফক্স অ্যাগেইন সেড, জ্ঞানী শিয়ালটি আবার বলল, লুক অ্যাট ইয়োর টেইলস, তোমার লেজগুলোর দিকে তাকাও। হাউ নাইস দে আর, তারা কতই না সুন্দর। নেচার হ্যাজ গিভেন আস এভরিথিং, প্রকৃতি আমাদেরকে সব কিছুই দিয়েছে। হোয়াট ইজ বিউটিফুল অ্যান্ড ইউজফুল, যা সুন্দর এবং উপকারী। এখানে বিউটিফুল শব্দের অর্থ হলো সুন্দর এবং ইউজফুল শব্দের অর্থ হলো উপকারী। তাহলে বলা হচ্ছে নেচার হ্যাজ গিভেন আস, প্রকৃতি আমাদেরকে সব কিছুই দিয়েছে। হোয়াট ইজ বিউটিফুল অ্যান্ড ইউজফুল, যা সুন্দর এবং উপকারী। ইফ উই কাট আওয়ার টেইলস, আমরা যদি আমাদের লেজ কেটে ফেলি, উই উইল ফেস ম্যানি প্রবলেমস ফর ইট, তবে আমরা অনেক সমস্যায় পড়ব। হিয়ারিং দ্যাট, এ কথা শুনে, অল দ্য ফক্সেস আন্ডারস্টুড দ্য ট্রিক অফ দ্য ফক্স উইদাউট টেইল, এই কথা শুনে সব শেয়াল লেজবিহীন শেয়ালের কৌশল বুঝে ফেলল। দে রিবুকড হিম অ্যান্ড বয়কটেড হিম, তারা তাকে বকাবকি করলো এবং এক ঘরে করে দিল। এখানে খেয়াল করো, রিবুক শব্দের অর্থ হলো বকাবকি করা, আর বয়কট শব্দের অর্থ হচ্ছে এক ঘরে করা বা কাউকে পরিহার করে রাখা। এরপর বলা হচ্ছে বিং ফেইলিওর, ব্যর্থ হয়ে, দ্য ফক্স উইদাউট টেইল মানে লেজবিহীন শিয়াল, ওয়েন্ট অ্যাওয়ে ফর এভার মানে চিরতরে ওই জায়গাটা ছেড়ে চলে গেল। তাহলে এই গল্পটা পড়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের কারো কথাই এত বেশি প্রলুব্ধ হওয়া উচিত না যাতে আমাদের নিজেদেরই ক্ষতি হয়। কেউ আমাদেরকে যদি কোনো পরামর্শ বা উপদেশ দেয়, তাহলে আমাদের উচিত প্রথমে সেটা নিজের বিবেক বুদ্ধি, নিজের জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করা যে বিষয়টি কি আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। এরপর আমাদের কোনো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কারো কথাই নিজের জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিব না। তাহলে এই গল্পটা পড়ে আমরা কিন্তু এরকম একটা মূল ভাব এখান থেকে পেতে পারি। এখানে আমি বেশ কিছু চিত্র দিয়ে দিয়েছি, কিছু ছবি অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে এগুলো একটু দেখতে পারো। যে এইখানে যে একটা শিয়াল, সে প্রথমে ফাঁদে পড়ছিল, এরপর সে কোনোভাবে ফাঁদ থেকে বের হলো, কিন্তু সে তার লেজটা হারিয়ে ফেললো, তার লেজটা কাটা পড়লো। এরপরে সে দেখলো যে তাকে খুবই কুৎসিত এবং অদ্ভুত লাগতেছে দেখতে। তখন সে চিন্তা করলো যে তার আশেপাশে যত শেয়াল আছে, সেই জঙ্গলে যত শেয়াল আছে, সবাইকে কোনোভাবে রাজি করাতে হবে যাতে তারাও তাদের লেজটা কেটে ফেলে। তখন সে একটা সভা বা একটা মিটিং ডাকলো। এই যে দেখো এখানে, সে একটা মিটিং ডাকলো বা একটা সভা ডাকলো, এবং সভায় সব শিয়ালকে সে বোঝালো যে লেজ যদি না থাকে তাহলে আমাদের খুবই উপকার হবে, আমরা খুব দ্রুত দৌড়াতে পারবো, আমাদের দেখতেও খুব সুন্দর লাগবে। এবং বেশিরভাগ শেয়াল কিন্তু তার কথা মেনে নিল, নিজেদের জ্ঞান বুদ্ধি না প্রয়োগ করেই তার কথাই এতটাই প্রভাবিত হলো যে তার কথায় নিজেদের লেজ কাটতে তারা রাজি হয়ে গেল। এই সময় এক জ্ঞানী শেয়াল উঠে দাঁড়ালো এবং বলল যে আসলে লেজের উপকারিতা বা প্রয়োজনীয়তা অনেক বেশি, এবং অন্যান্য শিয়ালদেরকেও সে বোঝাতে সক্ষম হলো যে আসলে লেজ কাটলে তাদের কোনো উপকারী হবে না, বরং ক্ষতি হবে। এরপরে যে শিয়ালগুলো ছিল তারা ওই লেজ কাটা শিয়ালটাকে তাড়িয়ে দিল সেখান থেকে এবং বয়কট করলো আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি তোমরা গল্পটা বুঝতে পারছো। আর তোমাদের স্কুলের পরীক্ষা এবং তোমাদের সামনেই তো এসএসসি পরীক্ষা, তাই না? এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় যত স্টোরি আছে, প্যারাগ্রাফ আছে বা ডায়লগ আছে বা লেটার আছে, সবই পাবা তুমি কোথায়? ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যদি তুমি ক্লিক করো তাহলে। এবং তুমি আরেকটা কাজও করতে পারো চাইলে, সেটা হচ্ছে এই রাজন একাডেমি চ্যানেলের প্লেলিস্ট তুমি একটু খুঁজে দেখতে পারো। তাহলে কিন্তু তুমি সেখানে সুন্দরভাবে সব স্টোরি, প্যারাগ্রাফ, লেটার, ডায়লগ সব কিছু তুমি খুঁজে পাবে। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।